হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমরাও ভালো আছি। আর এখন দেখো আমি সকালবেলা মুড়ি আর বেগুন ভাজা খাচ্ছি। তো সকালবেলা গোপাল সোনাদের সেবা টেবা দেওয়া হয়ে গেছে, সমস্তটা কিছু করা হয়ে মেয়ে একটু বেগুন ভাজা করেছিল। তো সকালের টিফিনটাও হয়ে গেল, কারণ সকালে কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে বেগুন ছিল, বেগুন তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে। বেগুনগুলো বেশ খুব সুন্দর কাঁটা বেগুন। তো কদিন ভেজে খাওয়া হচ্ছে, তো ভালো লাগে বেশ। আর অনেক দিন হয়ে গেছে, যেহেতু আমাদের ব্রত মাস চলছিল, তো বেগুন আর এরকম লাউ কিন্তু খাওয়া হয়নি। তো লাউটা দেখো কত বড়, আমাদের ও পাড়া থেকে নিয়ে এসছে। এটা বাজার থেকে কেনা না, একজন আর এই গাছের এই লাউ। তো সেইখান থেকে মাত্র 15 টাকাতে কিনে নিয়ে এসছে। তো আমাদের তো ফ্রিজ নেই, এমনি কেটে রাখলে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য গোটা কেটে রান্না করে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, মনে হবে যে অনেক বেশি, কিন্তু না গো, মুড়িগুলো ফেলে দেওয়া হয়েছিল, খুবই কমে গেছে। তো দুপুরবেলা প্রসাদ পেয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে চলে এসেছি। হ্যাঁ, তো তোমার দাদাভাই আমাদের এই বাড়িতে নিয়ে এসছে, মানে আমাদের যেটা পুরাতন বাড়ি, আমরা আগে এখানেই থাকতাম। আর এখন কিন্তু তোমাদের দাদাভাই এখানে প্রত্যেক দিন চলে আসে, কারণ এটা আমাদের তো কাজের জায়গা। আর দেখতে পাচ্ছ এখানে সাঁকর দিয়ে যাচ্ছি। তো বাগানের দিকে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। তো কি কাজ করাবে জানি না। তো আমার তো ভীষণ ভয় লাগছিলো সাঁকর পার হতে, কারণ সাঁকরটা অনেক পুরাতন হয়ে গেছে। মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়ে যাব। আর এইদিকে দেখো, এই হাঁসগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ রঙগুলো। আর আমি তো কতদিন হয়ে গেল হাঁস দেখিনি। আর সত্যি বলতে এত সুন্দর এদের দেখতে, আর এত সুন্দর, মানে কী বলবো, একটা নাদুস নুদুস মতন মনে হচ্ছে না, একটু কোলে করে নিয়ে জড়িয়ে ধরি। মানে কত সুন্দর দেখো, আর রঙগুলোও কী অপূর্ব লাগছে, পুরো যেন একটা ময়ূরপঙ্খীর মতন লাগছে। তো তোমার দাদাভাইকে বললাম যে একটু যাও তো, গিয়ে ওদের একটু ভিডিও করো, কারণ আমি গেলেও যদি ওরা উড়ে চলে যায়। তো দেখো বাগানের দিকে যাচ্ছি। আর এতদিন তো এগুলো তো একদম মানে জলের মধ্যে বুড়ে ছিল, প্রচুর হারে জলেতে একদম ডুবেছিল। বাগানে কিন্তু আসা যাচ্ছিল না, বাগানের মধ্যে একদম জঙ্গল হয়ে রয়েছে। আর আমার শ্বশুরমশাই কিন্তু এগুলো চাষ করে রেখে দিয়েছে। আমার শ্বশুরমশাই সবসময় কিন্তু চাষ করে। আর বৃষ্টির জন্য কিন্তু কোনো সবজি চাষ করতে পারেনি। এখন জল কমতে ওই যে মূলো শাক টাক দিয়েছে, এখন কিন্তু ওই মূলো তুলছে। মূলো বলতে এখন কচি কচি মূলো, তো শাকগুলোই এখন বিক্রি হচ্ছে, মূলো সেরকম একটা বড় হয়নি। তো দেখো বাগানের দিকে চলে যাচ্ছি। আর ওই যে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওটা হলো কালী। তো ওর কিন্তু বাছুর হবে জানো তো। আর খুব দুষ্টু, ও কিন্তু ভীষণ দুষ্টু। তো ও এত দুষ্টু কিরকম বলো তো, ওর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তবে। আমরা হলুদ তুলতে বাগানের মধ্যে চলে এসেছি তিনজনা। আর অনেকদিন হয়ে গেল আসা হয়নি, জঙ্গল হয়ে আছে কিন্তু। বাগানে নিয়ে এসছে আমাকে হলুদ বাছার জন্যে। আর এই বাগানে আমার শ্বশুর হলুদ বসিয়েছিল, 2 বছর মতন হচ্ছে, হলুদগুলো হয়ে আসছে। আর জঙ্গল হয়ে আছে, কেউ তোলেনি। তো গাছ হয়েছে প্রচুর জানো তো। তোমার দাদাভাই বলে চলো হলুদ তুলে আনবো, এনে ঘরে এমনি সিদ্ধ ঘরে ভাঙিয়ে নেওয়া হবে। তো এর তো অনেক খাটুনি আছে। আর সত্যি বলতে এসে দেখি না, হ্যাঁ গো অনেক হলুদ। তবে আমরা এসছি দেরি করে জানো তো, অনেকটা দেরি হয়ে গেছে। 4টের 4:30 4টের মধ্যে এসছি। তো হলুদ তুলতে তো দেরি লাগবে, আর তাছাড়া আর জায়গাগুলো কিন্তু জঙ্গল হয়ে আছে। আর এমনি খুব ভয় লাগে, কারণ জঙ্গলের মধ্যে সত্যি অনেক দিন ঢুকিনি, আসিনি। বাগান টাগানের ভেতরে আসা হয় না সেরকম একটা। আর খুব মশা লেগেছে জানো তো। আর সত্যি বলতে আমাদের এদিকে বন জঙ্গলের মধ্যে জোঁক থাকে, তো আমার তো এমনি ভয় লাগে ভীষণ জানো, খুব ভয় লাগে। তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে জোঁক টোক নেই তো। তো তোমাদের দাদাভাই বলছে যে না না, ওই সব কিছু নেই। আর তো কী করবো, হলুদগুলো দেখেও খুব লোভ লাগছিলো, তো তোমার দাদাভাই তুলছিল। তো আমরা একটা ব্যাগ নিয়ে এসেছি। তারপরে যে একটা যখন গাছের গোড়া থেকে তোলা হলো, তো প্রায় 1-2 কিলো মতন হলুদ উঠলো জানো তো, এত হলুদ হয়েছে। তো প্রায় 8-9টা 6টা না 7টা হলুদ তোলা হয়েছিল, মানে গাছের গোড়া থেকে কুপিয়ে তোলা হয়েছে। তার মধ্যে দেখছি একদম পুরো অনেক করে, প্রায় 1 কিলো 1.5 কিলো করে হলুদ উঠছে একটা করে গাছের গোড়া থেকে, আরও বেশি হলুদ। মাটিগুলো ছাড়াতে একটু দেরি হচ্ছে, তোমার দাদাভাই আমাকে বললো যে আমি এরকম তুলে তুলে দিচ্ছি, তুমি মাটি ছাড়িয়ে ছাড়িয়ে নাও। তো এগুলো তো মাটি তুলতে গিয়ে ছাড়াতে গেলে একটু সময় লেগে যাচ্ছে। আর কী যে মশা লেগেছে কি বলবো।
তো খুব মশা লেগেছে। আর আমার ছেলে তো এসছে, খুবই দুষ্টুমি করছে, হাতাহাতি করছে। আর ওকে বকছিলাম যে, "তুই একটু সরে যা।" কিন্তু ও কিছুতেই সরছে না, দেখো না। মানে ওর বদমাইশি ও কিন্তু করেই যাচ্ছে। যত বারণ করছি, কেন শুনবে? যে এরকম করিস না, হলুদগুলো কেটে যাচ্ছে। তো বাচ্চারা দুষ্টুমি করবে, যত বলো আর যাই করো। আমরাও ছোটোবেলায় এইরকম বদমাইশি করেছিলাম। তো দেখতে পাচ্ছ হলুদগুলো কত সুন্দর হয়েছে। আর ১ম এ বুঝতে পারিনি যে হয়তো অল্প হবে, হাফ ব্যাগ মতন হবে। তারপরে আস্তে, আস্তে দেখলাম যে না, ব্যাগেও জায়গা হবে না। তো একটাই তো মাত্র ব্যাগ নিয়ে এসেছি। তো একটু সকাল, সকাল আসলে আরও ভালো হতো। তো দেখো আমরা একাদশী করি, একাদশীর সময় কিন্তু এরকম ঘরোয়া হলুদ দিয়ে কিন্তু তরকারি করা যায়। দিয়ে তো আমি রেখে দেবো। তো আর এদিকে দেখো পানি ফল চাষ হয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। তো আমার ছেলে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাচ্ছিল। সত্যি এরকম মাঠ-ঘাট এরকম মানে গাছপালা আমরা যেখানে থাকি কিছুই দেখা যায় না গো। সবসময় ঘর-বাড়ি একটা বদ্ধর মধ্যে থাকা হয়। তো এরকম একটু ফাঁকা পরিবেশে আসলে খুবই ভালো লাগে। তো তোমার দাদাভাই কিন্তু সমানে তুলে যাচ্ছে। তো আমরা অত বুঝতে পারিনি। আস্তে, আস্তে কিন্তু একদম সন্ধে হয়ে এসছে। তো আমরা তো মনের আনন্দে হলুদ তুলেই যাচ্ছি, তুলেই যাচ্ছি। তারপরে শ্বশুর ওখানে সবজি তুলছিল। তো শ্বশুর বলছিল যে, "তোরা কী করছিস?" তো তোমাদের দাদাভাই বলল, "হলুদ তুলছি।" তো তখন শ্বশুর বলছে যে, "আমাকে কিছু দিস।" আমার হচ্ছে গিয়ে একজন চেয়েছে। তো শ্বশুরকে কিছু দেয়া হলো। তো তোলাতুলি করতে, করতে কিন্তু একদম অন্ধকার হয়ে গেল। তো হলুদ কিন্তু কখনো আমরা বাড়িতে করিনি। কেমন হবে জানি না। কিভাবে করব? এটা শুনেছি একটু নাকি ভাপিয়ে নিতে হবে। মানে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। করে তারপরে একটু নাকি সেদ্ধ করতে হয়। করে তারপরে ভালো করে শুকনো করতে হয়। শুকনো করে তবে মেশিনে ভাঙাতে হয়। তো আমাদের এখানে খুব একদম কাছাকাছি মেশিন নেই। একটু দূরে রয়েছে। এমনি গাড়ি গেলে ওই মিনিট ২০ মধ্যে হয়ে যাবে। তো হলুদ তুলতে, তুলতে এত নেশা লেগে গেছে, অন্ধকার মতন প্রায় হয়ে এসছে। তো আমরা সেটা খেয়াল করিনি। আর তুলতে, তুলতে দেখো আমরা হলুদ তুলেই যাচ্ছি। আর তারপরে কিন্তু আমার শ্বশুর ওখান থেকে কিন্তু খুব বকাবকি করছে যে, "চলে আয়, চলে আয়।" কখন থেকে বলছে আমরা কিন্তু কান দিইনি। মানে অত খেয়াল করিনি। তারপরে বকছে যে ওখানে নাকি বড় কেউটে সাপ রয়েছে। প্রত্যেকদিন নাকি বার হয়। তো যার জন্যে কিন্তু ভয়ে এই বাগানে কেউ আসে না। তো শ্বশুরের কিন্তু অনেকবার দেখা দিয়েছে। তো শ্বশুর কিন্তু তার হাত থেকে বেঁচে গেছে। তো যার জন্যে কিন্তু খুব সকাল, সকাল গরুকে তুলে নেয়। আর বাগানে কেউ সন্ধ্যের পরে কেউ বাগানে আর ঢোকে না। বলছিল যে ওরা তো এই সময় বার হয়। তো যখন বলেছে না তখন আমরা অনেকটা ভেতরে গভীর জঙ্গলের দিকে রয়েছি। বাগানের শেষ প্রান্তে রয়েছি। তো তখন একদম অন্ধকার হয়ে গেছে। আর যেই না বলেছে আমার তো তখন ভয়েতে গা হাত পা কাঁপছে। দূর থেকে বলছে, "তোরা কেন এত দেরি করছিস? তোরা হলুদ যখন তুলতে আসবি তোরা সকাল, সকাল কেন আসলি না? এত দেরিতে কেউ আসে? তোরা তো সকালবেলা আসতে পারতিস। বাচ্চাটাকে নিয়ে চলে আয়, চলে আয়" বলে দূর থেকে হাঁকছে। তো আমার তখন এত ভয় হচ্ছিল, তোমাদের তখন আর ক্যামেরা করাতে পারিনি। কারণ আমার চিন্তা হচ্ছে আমার বাচ্চারা। কারণ সত্যি তখন দেখলাম যে বাগানটা একদম জঙ্গল হয়ে আছে, অন্ধকার হয়েছে। আমি তো আর সেই ভাবিনি। তো তারপরে তোমাদের দাদাভাই বলল, "চলো।" আমি তখন বললাম, "আমি আর একদম থাকবো না।" তো ছেলে তখন ভয়েতে কাঁপছিল। একদম অন্ধকার হয়ে গেছিল। আর জঙ্গল, ঘন জঙ্গল। খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো? শ্বশুরের অনেকবার নাকি মানে বেঁচে গেছে ওই হাত থেকে। আর খুব বড় নাকি খোলস ছেড়েছিল। দেখলেই নাকি খুব ভয় লেগে যাবে। খুব মোটা। তো তারপরে দেখো পরের দিনে সকালবেলা আমার গোপু সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে। সকালবেলা একটু লাড্ডু আর লেবু দেওয়া হয়েছে। এই লাড্ডু কিন্তু আমি ঘরে বানিয়ে রেখেছি। তো আমার গোপু সোনাদের শীতের পোশাকও পরিয়ে দিয়েছি। তো অনেক সকাল, সকাল আমার গোপু সোনাদেরকে তুলতে হয় জানো তো? অনেক সকাল, সকাল আমার ছোট্ট সোনারা ওঠে। তো তারপরের দিনে এই হলুদগুলো তো আবার একটু ছাদে দিতে হবে। কারণ এর মধ্যে এখন অনেক মাটি রয়েছে জানো তো? ভালো করে মাটিগুলো ছাড়ানো হয়নি। আর ভেবেছিলাম যে ও বাড়িতে নিয়ে গিয়ে একটু জলের মধ্যে ধুয়ে নিয়ে আসবো। ওদিকে পুকুর রয়েছে। আমাদের এদিকেও পুকুর আছে, তবে অতটা দূরে যাওয়া যাবে না। তো ছাদে দিলে কি হবে, এই মাটিগুলো শুকনো হয়ে ঝরে যাবে। ধুইতে গেলে অনেক সময় লাগবে। তো এগুলো নাকি শুকনো করবে, একটু রোদ্দুর হলে শুকনো হবে। আর এর মধ্যে জল দিয়ে ঢেলে দিলে মাটিগুলো ধুয়ে চলে যাবে।
খাটনি রয়েছে, কিন্তু খাটতে হবে। তো কখনো করিনি, কেমন হবে জানি না। তো যাই হোক, হাফ বস্তা তো আগের রাত্রে মানে বিকেলে সন্ধ্যার সময় আনা হলো। পরে কিন্তু তোমাদের দাদাভাই আবার সকালবেলা গিয়েছিল। সকালবেলা গিয়ে আবার নাকি হলুদ নিয়ে এসছে। তো যাই হোক, তবে এই হলুদ ভাঙালে কিন্তু অনেকেরই দিতে হবে, আমার ননদের দিতে হবে, আমার শ্বশুরও চেয়েছে। তো কেমন হবে জানি না, করতে পারবো কি না জানি না। অনেক কষ্টে হলুদগুলো তুলে আনা হয়েছে। তো কখনো তো করিনি। এই যে দেখো, তোমার দাদাভাই আবার গিয়ে এই হলুদগুলো নিয়ে এসছে বেলা দিয়ে। তো সেগুলো একসঙ্গে সব কিছু রোদ্দুরে দেওয়া হলো। তো যখন হলুদ ভাঙাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে আমাদের গাছে দেখো একটা জবা ফুল হয়েছে। গাছটাকে যত্ন করা হয় না, কিন্তু গাছটা না প্রত্যেক বছরে ফুল হয়। তবে খুব বেশি ফুল হয় না, কিন্তু একটা করে ফুল হয় না, কি অপূর্ব দেখতে। গাছটার বয়স হয়ে গেছে, ফুলটা কিন্তু সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। খুব সুন্দর রং, কত সুন্দর লাগছে না গো। তো এই যে আবার হলুদগুলো এনে রোদ্দুরে দেওয়া হয়েছে। তো এরপরে যখন হলুদগুলো যখন করব, কীভাবে পদ্ধতিতে করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা কিন্তু ভিডিও তোমরা ফলো করতে থাকবে, দেখতে থাকবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। সব ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো, আমাদের ভক্তি জীবন, আমাদের গোপাল সোনার ভিডিও সব কিছু তোমরা আমার এই চ্যানেলের মধ্যে দেখতে পাবে। আর যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, প্রশ্ন করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেব। তো কেমন লাগলো ভিডিওটি, এই ছিল। আর হলুদগুলো তো দেখতে পাচ্ছ একটা করে, মানে গাছের যে থেকে গোড়া থেকে যে হলুদগুলো উঠেছে, কত পরিমাণ হলুদ উঠেছে দেখতে পাচ্ছ একটা করে। ভাঙালে কিন্তু নাকি অনেক হলুদ হবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।